এই শীতে ইমিউনিটি বাড়ানোর জন্য আমি আমার বেবিকে সকাল থেকে রাত পর্যন্ত কি খাবার দিয়ে থাকি, ঠিক এই রকমই কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি শুভশ্রী। হ্যাপি লাইফ পূজাতে আপনাদের সকলকে স্বাগতম। এখন বাজে 8টার মতন, আর দুই মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। রোদ ওঠা মানেই পূর্ব দিকের জানালাটা খুলে দিলেই একদম বিছানাতে রোদ এসে পড়ে, তো সেক্ষেত্রে বেশ একটা সুবিধা হয়, বাইরে যাওয়ার দরকার পড়ে না। আর পূর্ব দিকের জানালাটা দিয়ে খুব একটা হাওয়াও আসে না। বড় মেয়েটা একটু কোলে শুয়েছে, আর ছোটো মেয়েটার কাণ্ড দেখুন, তো টুকটাক কথাবার্তা বলতে শিখে গেছে। আর এই যে আমার সকালটা ঠিক এইভাবেই শুরু হচ্ছে। এই দেখুন কোলে শুয়েছে, এবার দেখুন বলছেন না দিদি শোবে না, তোমাকে সোয়েটার পরতে হবে, উঠে এসো। দিদি আই দিদি কোল থেকে উঠে পড়ো, দিদি উঠে পড়ো। এই তো দিদি উঠে পড়েছে, তুমি এসো। এই দেখো দিদি উঠে পড়েছে, দিদি উঠে পড়েছে। এই তো দিদির এখনো ঘুম কাটছেই না। এই সোনার কি ঘুম কেটেছে? যেহেতু বিছানাতেই রোদ্র আসে, বেশ কিন্তু ভালো লাগে বিছানাতে মানে শুয়ে বসেই এই যে মিষ্টি রোদ্র উপভোগ করা যায়। আর এই যে ইনহেলারটা দিয়ে আজকের দিনটা শুরু করলাম। কাল রাত থেকে এত পরিমাণে কাশি হচ্ছে, দুটো দিনই ওই মোটামুটি 2 থেকে 2:30টার মধ্যে। অ্যান্ড 5-10 মিনিট একভাবে কেসেই যাবে, আর কেসে কেসে কেঁদে ফেলছে, বমি করার মতন করছে আর কি। ওরে বাবারে, দিদিকে ভালোবাসছে। তাই বললাম সকালে ঘুম থেকে আগে ইনহেলারটা নে, তাহলে অনেকটা ফ্রেশ লাগবে। সরে এসো দিদি, আগে নিয়ে নিই ইনহেলারটা নিয়ে নিই। এরপরে আমি চলে এলাম রান্নাঘরে, আর এখানে একটা হেলদি ব্রেকফাস্ট বানিয়ে নেব আমি আমার 2 মেয়ের জন্যই। আর এটা যে শুধুমাত্র বাচ্চাদের জন্য ব্রেকফাস্টটা তা না, আমরা বিশেষ করে যে সমস্ত মানুষজনেরা রোগা, ওয়েট বাড়তে চায় না, এটা ওয়েট গেইন করার জন্য খুবই কিন্তু একটা হেলদি ব্রেকফাস্ট। তো এটার জন্য আমি এখানে নিয়েছি একটা আপেল, একটা কলা, 2টো খেজুর। খেজুরটা কিন্তু মাস্ট, এবং তার সাথে আমন্ড আর কিশমিশ নিয়েছি। এখানে কিন্তু চাইলে আপনারা কাজু বাদামও দিতে পারেন। তো আমার ঘরে যেই সমস্ত জিনিসপত্র ছিল সেই সমস্তগুলো দিয়েই বানাচ্ছি। আর এই যে খেজুরটার দানাগুলো ছাড়িয়ে নিলাম, আর এটা ভালো করে একবার মিক্সিতে ঘুরিয়ে নেব। তারপরে এই যে একটা হালকা দেখুন ব্লেন্ড হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ ছাতু। আবারও একবার মিক্সিটা ভালো করে চালিয়ে নিব, এবং এখানে চালিয়ে নেবার পর দেখুন একদম স্মুথ পেস্ট হয়ে গেছে। সকালের দিকে যেহেতু বাড়িতে দুধ নেই, মানে গরুর দুধটা দিয়েই আমি সাধারণত খাইয়ে থাকি, তো সকালের দিকে তো আর দুধটা পাওয়া যাবে না, সেই জন্য এইভাবে চামচে করেই খাইয়ে দিলাম। বেলার দিকে যদি দিয়ে থাকি আর তখন যদি গরুর দুধ অ্যাভেলেবেল থাকে, মানে দুধটা যদি তখন চলে আসে, তাহলে এরকম গরুর দুধ দিয়ে একদম স্মুথ একটা ড্রিঙ্ক ওদেরকে বানিয়ে দিয়ে থাকি। এরপরে এলাম ছাদে। তো এখানে এই যে কম্বলগুলো একটু রোদে দিয়ে দিচ্ছি। বেশ তো ভালো রকমই এখন ঠান্ডা পড়েছে, আর একবার করে সকালের দিকে কম্বলগুলো রোদে দিয়ে দিই। আর সমস্ত ধান মোটামুটি কাটা হয়ে গেছে, আর ছাদ থেকে এলে পারে এত সুন্দর দৃশ্যটা লাগে। আর আমি ওপরে আসা মানেই ছোটো মেয়েটাও ঠিক আমার সাথে আসবে, আর আমার হাতে হাতে সমস্ত জামা কাপড়গুলো দেবে শুকনো দেবার জন্য। কিছু কিছু জামা কাপড় নিচে মিলে দিয়েছি, আবার কিছু জামা কাপড় এই যে ওপরে দিয়ে দিলাম। এবারে চলে যাব রান্নাঘরে, কারণ রান্নাবান্না তো করতেই হবে, রান্নাবান্না না করলে আর খাবোটা কি। তো এখানে চলে এলাম, একটু পালং শাক দিয়ে আজকে একটু মুগের ডাল বানিয়েছি। আর এই যে ছোট ছোট কিছু চিংড়ি মাছ ফ্রিজে ছিল, এটা ভালো রকমভাবে একটু কষিয়ে নিলাম। আর একটু ফুলকপির রসা বানিয়ে নেব গাছের শিম দিয়ে, আর তার সাথে পেঁয়াজ কলি দিয়ে। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। শীতকালে সব থেকে বেশি যেটা পাওয়া যায় এই ফুলকপিটাই, আর ফুলকপিটা খেতে বেশ কিন্তু আমার ভালোও লাগে। আর মেয়েদের জন্য একটু চিকেন স্টু বানিয়ে নিয়েছি, একদম কম তেল মশলায় যাকে বলে আর কি। সামান্য একটু বাটার দিয়ে দিয়েছিলাম, আর তার সাথে সমস্ত রকম সবজি একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আর এই যে ভালো করে একটু সিটি মেরে নিয়েছি, তার সাথে আমি এখানে দিয়ে দিলাম গোলমরিচ। আগের দিনে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, মানে আগের সপ্তাহে যখন চিকেন স্টুটা ওদের জন্য বানিয়েছিলাম, আর সেই জন্য আর রেসিপিটা এখন শেয়ার করলাম না। তবে পরবর্তীতে মানে 2-1 দিনের মধ্যেই ওর একটা খাবার তালিকা দেব, সেখানে একদম ডিটেলসে এই সমস্ত কিছু খাবার রেসিপিগুলো দিয়ে দেব। ছোটো মেয়েটা চিকেনটা খেতে পারে না, ও এই স্যুপটাই খাবে, আর বড় মেয়েটাকে চিকেন দুটো দিয়ে দেব। শীতকালে নানান রকম খাবার দেওয়া যায়, তার মধ্যে স্টুটা কিন্তু একটা বেস্ট। এটা কিন্তু ডক্টরই বলেছেন, আরও অনেক কিছু বলেছেন, সমস্তটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। ওটা খুলতে হবে, ওটা খুললে তুমি কিছু রাখবে, সমস্ত কিছু ফেলে দেবে তুমি। যাও দিদির কাছে চলে যাও, পাপান দিদির কাছে চলে যাও। যাও দিদি
মাঙ্কি ক্যাপটা পরেছে, মাঙ্কি ক্যাপটা একমাত্র রেখেছে, আর যা কিছুই টুপি পরানো হবে সমস্ত কিছু খুলে ফেলে দেবে। এই ঘি শেষ হয়ে গেছে, ওটা ধোয়া, ওটা মুখে দিলে ঘি পাবি না। বাবাকে বলো, বলো ঘি নিয়ে এসো, যাও যাও বাবাকে গিয়ে বলে এসো, বলো ঘি, বাবাকে বলো ঘি, বলো কই বাবা কই। বেলার দিকে ওকে কমলা লেবুটা এখন দিয়ে থাকি, যেহেতু কমলা লেবুতে ভীষণ পরিমাণে ইমিউনিটি আছে, আর তা না হলে একটা করে ডিম এইরকম একটা টাইমে দিয়ে থাকি। তো বেলার দিকে বেশিরভাগ টাইমে হয় লেবু, তা না হলে একটা ডিম এইভাবে দিয়ে থাকি। তো ডিমটা তো সাধারণত খেতে পারে না, ডিমটা ওকে একটু খাইয়েই দিতে হয়। কখনো সাদা অংশটুকু খেলে কুসুমটা খায় না, আবার কুসুমটা খেতে গেলে অনেক সময় গলায় আটকে যায়। তো সেই জন্য যখনই ডিমটা খাওয়াই তখন ওর সামনে বসিয়েই খাওয়াই। আর এই যে লেবুগুলো একটু সামনে ভালো করে একটু পরিষ্কার করে দিচ্ছি যাতে খেতে সুবিধা হয়। গোলমরিচ, জিরে এবং ধনে এই গুঁড়োগুলো সাধারণত বাড়িতেই বানিয়ে থাকি। দুদিন তো খুব পরিমাণে বৃষ্টি হচ্ছিল, মশলাগুলো বাড়িতেই পড়েছিল, আর আজকে বেশ রোদের দেখা পেয়েছি, তাই ভাবলাম আজকে আগে মশলাগুলো রোদে দিয়ে দিই, আর গরম থাকতে থাকতেই একদম গুঁড়ো করে নেব। চলুন এবারে রান্নাঘরে যাওয়া যাক, আর রান্নাঘরের কাজকর্মগুলো একটু করে আগাতে থাকি। আমি রান্নাঘরে আসা মানেই ও ঠিক আসবে, আর এই সমস্ত কাণ্ড কারখানা তো প্রায় সবসময় হয়ে থাকে। ওর যদি দুষ্টুমিটা আমি ক্যাপচার করি তাহলে একটা সারাদিনের ভিডিও শেষ হবে না, কারণ ওর প্রতিটি মুহূর্তে ওর এই যে দুষ্টুমিগুলো লেগেই থাকে। তো রান্না বান্না মোটামুটি হয়ে গেছে, আর এই যে একটু বাকি আছে শুধু ফুলকপি আলুর তরকারিটা, একটু রান্নাটা করতে করতেই চলে গিয়েছিলাম। এই রান্নাটা করলেই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। অনলাইনে কিছু নাইটি অর্ডার দিয়েছিলাম, চলুন আপনাদের সাথে সেটাই শেয়ার করি। আর এখনও পর্যন্ত নাইটিগুলো খুলে দেখাই হয়নি যে কেমন কি এসেছে। প্রায় 3 থেকে 4 দিন হয়ে গেল এটা এসে পড়েই আছে, কিন্তু পার্সেলটা খুলবো করে খোলা আর হচ্ছিল না। তাই ভাবলাম যখন ওপেন করছি তো আপনাদের সাথে একটু শেয়ার করি, কারণ এর আগে একটা ব্লগে আপনাদের সাথে বেডশিট এবং নাইটির কিছু পার্সেল শেয়ার করেছিলাম, আর আপনারা অনেকেই তাতে বেশ জিজ্ঞাসা করেছিলেন যে প্রিন্টগুলো খুব সুন্দর লাগছে বা কোথা থেকে নিয়েছি। এই যে এই 3টে নাইটি অর্ডার দিয়েছিলাম। এই ব্ল্যাকটা আমার জায়ের, দারুণ এসেছে, কিন্তু মানে ক্যামেরাতে ঠিক কতটুকু সুন্দর লাগছে বা বোঝা যাচ্ছে সেটা বলতে পারছি না। দাঁড়ান একটু ক্যামেরাটা ঘুরিয়ে নিই, এদিক হলে মনে হচ্ছে বেশি সুবিধা হবে। পাশে এরকম ডিজাইন করা আছে, আর ভেতরে তো হাতা দেওয়াই আছে। এটা আমার, এটা ভেতরে হাতা দেওয়া আছে। প্রত্যেকটা প্রিন্ট কিন্তু খুবই সুন্দর লাগছে, এর হাতাটা লাগানোই আছে। প্রত্যেকটা কিন্তু বেশ পছন্দ হয়েছে। আর আপনারা এর আগে কিন্তু অনেকে জিজ্ঞাসা করেছিলেন যখন নাইটিগুলো নিয়েছিলাম আগের বারে, তো কোথা থেকে নিয়েছি। আমি পিয়া পাল বলে একটা দিদি ভাইয়ের থেকে নিই, ওনার থেকেই বেশিরভাগ নিয়ে থাকি আমি সমস্ত কিছুই। আর কয়েকটা বেডশিট নিয়েছি, সেগুলো আপনার সাথে শেয়ার করছি। সাধারণত আমাদের বেড কভারগুলো 6-7 খাটেরই হয়ে থাকে, কিন্তু আমি অনলাইনে একটা দিদি ভাইয়ের কাছে অর্ডার দিয়ে থাকি 7-8 মাপের। তো ওনার কাছে বেশ কিন্তু এই বড় বড় বেড কভার হয়, আর আমি এর আগেও ওনার কাছে অনেক অর্ডার দিয়েছিলাম। আর চারিদিকে এত সুন্দর করে গোঁজা যায় আর কি, মানে বারবার ওই যে নেমে আসে সেটা হয় না। আর মেয়েরা তো বারবার উঠছে নামছে বিছানাতে, আর এখন যেহেতু দুই ঘরে 2টো খাট হয়ে গেছে, একটু বেশি বেড কভার লাগছে আর কি। আর এখন এতটাই হোয়াইটের ওপর মানে চোখটা যাচ্ছে যে কি বলবো, তো সেই জন্যই 2টো হোয়াইট অর্ডার করেছিলাম। আর আগের এখনও একটা হোয়াইট তোলাই আছে, সেটা এখনও পর্যন্ত ইউজ করা হয়নি। তবে এগুলোর কিন্তু কোনো পিলো কভার নেই, নর্মাল। আর তবে সিঙ্গেলগুলোই কিন্তু বেশি দিন টেকে আর কি পিলো কভারের থেকেও। আর চটজলদি প্রতিদিনই তো প্রায় বেড কভার তুলতেই হচ্ছে 2-3 দিন ছাড়া, আর সেই জন্যই আর কি একটু দুটোই অর্ডার দিলাম। তো শীতকালটা কাটুক, তারপরে গরমকালটা পড়লে ইচ্ছা আছে যে বেড কভারগুলো পাতবো আর কি। আবার দেখা যাক, হয়তো এমনও হয় যে বিশেষ করে আমার বড় মেয়ে, মা আজকে একটু বেড কভারটা নতুন একটা পাতো বলবে, আর তখনই আমাকে পাততে হয় আর কি।
তো বেড কভারগুলো কোন প্রিন্টটা ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন। আর নাইটিগুলো চলুন গুছিয়ে নিই। সন্ধ্যার দিকে মেয়েদেরকে একটু মধু দিয়ে থাকি, আর কোনো দিন রাম তুলসী পাতার রসও দিয়ে থাকি। আর আগের দিনে যে ডক্টরের কাছে গিয়েছিলাম উনি কী এই সময় খাওয়াতে বলেছেন সেই সমস্ত আপনাদের সাথে পরের ব্লগে অবশ্যই শেয়ার করব। মধু খাচ্ছে বন্ধুরা। তুমি কি খাচ্ছ? আমুল খাচ্ছ নাকি? এর মধ্যে কি আছে? তুমি আমার মধুটা খেয়ে নিচ্ছ? আচ্ছা খাও। মধু, এটা মধু। খেয়ে নি, আমার খাবারটা আমি খেয়ে নি। তুমি তোমার খেয়ে নাও। বাটিটাকে পুরো উল্টে দিয়েছে, এই যে বাটিতে মধু আছে, এবার মধুটা খাওয়াটা দেখুন, শুধু একবার হাতে করে খাচ্ছে, মানে ও কি করে খাবে ও নিজেই জানে না, আবার একবার ওই যে মানে চুমুক দিয়ে খাওয়ার চেষ্টা করছে। কিছুটা পরিমাণে এই যে এতটা পরিমাণে এসেও ছিল, কিন্তু ওর মুখ পর্যন্ত আসেনি। মুখ পর্যন্ত আসেনি তো তোমার খেতে একটু অসুবিধা হচ্ছে বলো? তাহলে কিভাবে খাবে? এইভাবে আচ্ছা তুমি হাতে এমন এইভাবে খাও, আঙুলটা দিয়ে খাও, যেভাবে খাচ্ছিলে তুমি এই আঙুলে করে খাও। খাও এইভাবে খাও। ভালো পাপার মিষ্টি হাতটা চ্যাট করছে, ও কি করবে? মুখে কেন মাখছিস? এই সিটে তোকে মোছাতে হবে। হ্যাঁ তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম। অবশ্যই জানাতে ভুলবেন না যে ভিডিওটি কেমন লাগলো। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। আর এই যে এখন ওর হাত মুখ সব ভালো করে পরিষ্কার করতে হবে। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না, লাইক কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ। টাটা কথা বন্ধুদের, টাটা কথা।